হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন বাবু চলে আসছি এনআইডি রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরি সম্পর্কে। এই বিষয়টি নিয়ে অনেকেরই মনে বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়েও রাখবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ করবেন। এই বিষয়ে যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনার নিকট যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে আপনার অন্য এক বন্ধুকে দেখার চেষ্টা করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছে তা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের ক্যাটাগরি সম্পর্কিত সংশোধনের ক্যাটাগরি সম্পর্কিত বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গত মাসের মে মাসের 19 তারিখ আমি একটি সংশোধনের আবেদন করেছি। আমি আপনাদের সামনে এটি দেখাচ্ছি, ওপেন করছি। এখানে লক্ষ্য করুন, ব্যক্তির নাম হচ্ছে নাজমুল হক। এখানে ওনার কিছু তথ্য সংশোধনের জন্য আমরা অনলাইনে আবেদন করেছি প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে। আবেদনটি করেছি গত মে মাসের 19 তারিখ আবেদনটি করেছি। এখন আমরা দেখব যে এই আবেদনটি একটি নির্ধারিত ক্যাটাগরিতে পড়ল কিনা। যারা ইতিমধ্যে আপনাদের আইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন এখন পর্যন্ত কোনো প্রকার রেসপন্স পাচ্ছেন না, এর জন্য কিন্তু আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে যে জাতীয় পরিচয় সংশোধনের জন্য কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আপনি যখন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর কিছুদিন পর এটা একটি নির্ধারিত ক্যাটাগরিতে পড়ে থাকে। সেই ক্যাটাগরিটা পড়লো কি না সেইটি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। বিভিন্ন ধাপ হচ্ছে, কয়েকটি ধাপ, আমার মতে হচ্ছে 4টি ধাপ। প্রথমে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পরে এটা কিন্তু একটা ক্যাটাগরিতে পড়বে। এটা হচ্ছে প্রথম ধাপ। ক্যাটাগরিটা পড়লো কিনা সেটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়লো। তৃতীয় ধাপ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী এটা কোন দপ্তরে কোন অফিসে পড়লো। এবং 4 নাম্বার হচ্ছে আপনার ক্যাটাগরি এবং অফিস এর তথ্য জেনে সেই অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে সংশোধনের পরবর্তী ধাপ সম্পন্ন করার জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে ক্যাটাগরিটা পড়লো কিনা সেই বিষয়টি আপনি কিভাবে দেখবেন আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের। আমি আপনাদেরকে এখানে দেখালাম যে একটি জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনে আবেদন করলাম। এটি হচ্ছে গত মে মাসের 19 তারিখে আমি আবেদনটি করেছি। এখন তার প্রোফাইলে আমি লগ ইন করে দেখব যে এটা এখনও ক্যাটাগরিতে পড়লো কিনা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এই যে এটা হচ্ছে নাজমুল হকের প্রোফাইল, যার আবেদনটি আমি এখন আপনাদেরকে দেখাইছি। এখন আমরা এখানে তার প্রোফাইলে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন যে লেখা রয়েছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এই যে নাজমুল হক, এখানে লেখা রয়েছে কি আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এই কথাটির এই যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এই কথাটির উপরে ডান দিকে দেখেন লেখা রয়েছে ডাউনলোড। এই যে ডাউনলোড কথাটা রয়েছে, এই ডাউনলোড কথাটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে সংশোধনের জন্য আবেদন করেছেন তা কিন্তু কোনো প্রকার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়নি। যখন আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন, প্রবেশ করবেন, করার পর যখন এই ডাউনলোড কথাটা দেখতে না পাবেন তখন মনে করবেন যে আপনার আবেদনটি একটি নির্ধারিত ক্যাটাগরিতে পড়ে গেছে। তো আমরা কিন্তু আবেদনটি গত মে মাসের 19 তারিখে আবেদন করেছি। এখন পর্যন্ত আজকে হচ্ছে জুন মাসের 11 তারিখ, এখন পর্যন্ত প্রায় 1 মাস কাছাকাছি এখন পর্যন্ত কিন্তু
আবেদনটি কোনো প্রকার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়নি। আমরা সাধারণত আমি যেহেতু এই এনআইডি রিলেটেড নিয়ে কাজ করি এবং আবেদন করে থাকি, তো আমি খেয়াল করি যে আপনার 7 দিন, 10 দিন, 12 দিন, সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে এটা নির্ধারিত একটা ক্যাটাগরিতে পড়ে যায়। এটা কিন্তু প্রায় 1 মাস কাছাকাছি এখন পর্যন্ত কিন্তু এটা কোনো প্রকার ক্যাটাগরিতে পড়ে নাই। এর কারণ হিসেবে আমি যেটা ধারণা করে নিয়ে এলাম যে আপনার গত মে মাসের কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য হয়তোবা আপনার এখন পর্যন্ত এটা কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়নি। যারা মে মাসে আবেদন করেছে আমি জানি না, আপনি চাইলেও একটু চেক করে নিতে পারেন যে আপনার আবেদনটি এখন পর্যন্ত ক্যাটাগরিতে পড়লো কিনা। এইভাবেই কিন্তু আপনি আপনার আইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য যে আবেদন করেছেন, আপনার প্রোফাইলে লগ ইন করে আপনি আপনার তথ্যটা দেখে নিতে পারবেন যে আপনার আবেদনটি কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলো কিনা, সেই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। এখন হচ্ছে যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ক্যাটাগরিটি হইল কিনা আপনার প্রোফাইলে। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে এনআইডি সার্ভারে প্রবেশ করবেন। আপনি প্রথমেই লিখবেন services.nidw.gov.bd, এই সাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি মাউসের কার্সর দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লগ ইন করুন সম্বলিত একটি ছক রয়েছে এবং এখানে কি লেখা রয়েছে আমরা একটু লক্ষ্য করি। আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করুন। আপনি যখন আপনার এনআইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন, সেটা হোক যে কোনো অনলাইন রিলেটেড দোকান অথবা আপনি নিজে আবেদন করেছেন, তখন কিন্তু আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে তারপরে কিন্তু আবেদন করতে হয়। ওই প্রোফাইলে প্রবেশ করার আগে কিছু ধাপ সম্পন্ন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আইডিটি সচল রেখে মানে সংরক্ষিত রেখে তারপর হচ্ছে আপনার প্রোফাইলে লগ ইন করতে হয়, প্রবেশ করতে হয়। এক্ষেত্রে যারা অনলাইন রিলেটেড দোকান থেকে আবেদন করেছেন তারা হয়তো ওই দোকানদার তাদের নিজস্ব পছন্দ মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার প্রোফাইলটি অ্যাক্টিভ করে রেখেছে। আর যারা নিজস্বভাবে আবেদন করেছেন তারা হয়তো নিজেদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড সংরক্ষণে রেখেছেন। তারা কিন্তু এই অপশন থেকে এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেমের গড়ে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং নিচে একটি ছবি প্রদর্শিত রয়েছে, এই ছবিটি কোডটি এখানে প্রদর্শন করে লগ ইন লেখাতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার এনআইডির প্রোফাইলে লগ ইন করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার সংশোধনের আবেদনটি এখন পর্যন্ত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। আর যাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই তারা নতুন করে লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর প্রোফাইলে লগ ইন করে দেখতে পারবেন যে আপনার আবেদনটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই তারা কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সে সম্পর্কিত ভিডিও পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রুহুল আমিন ইউডিসি চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।